শুভ সকাল বন্ধুরা। আজকে কাজের মাধ্যম দিয়ে আবার আজকে একটা গল্প নিয়ে চলে এলাম। গল্পটার নাম হচ্ছে পরশুরামে তেজহরণ। তো পরদিন প্রভাতে বিশ্বামিত্র হিমালয়ে প্রস্থান করলেন। জনক কন্যা জনক কন্যাগণকে বহু ধনরত্ন, গো, কম্বল, তারপরে ক্ষৌমবর্ষণ, হস্তি, অশ্ব, রথ, পদাতি, সখী এবং দাসদাসী দিলেন সঙ্গে। দশরথ তখন সদলে অযোধ্যার দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা দেখলেন আকাশে পক্ষীগণ ব্যাকুল হয়ে কলরব করছে, মৃগগণ দক্ষিণ দিকে যাচ্ছে। দশরথ কারণ জিজ্ঞাসা করলেন এবং বশিষ্ঠ বললেন তখন যে পক্ষীদের আর্তরব অমঙ্গলের কারণ, কিন্তু মৃগের দক্ষিণ গতি শান্তি সূচনা করছে। সহসা প্রবল বেগে বায়ু বইতে লাগলো, মেদিনী কম্পিত এবং বৃক্ষ সকল নিপতিত হতে লাগলো। সূর্য অন্ধকারে আবৃত হলো, সৈন্যদল উড়ন্ত বর্ষরাশিতে আচ্ছন্ন হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ল। তখন দশরথ দেখলেন যে ভীম দর্শন জটামণ্ডলধারী ক্ষত্রিয় কুলনাশন ভৃগপুত্র জামদগ্ন এসেছেন। তিনি কৈলাসের ন্যায় দুধর্ষ, কালাগ্নির ন্যায় দুঃসহ, পামর্জনের দুর্নিরীক্ষা। তার স্কন্ধে কুঠার, হস্তে বিদ্যুৎ বর্ণ, ভীষণ ধনুর্বাণ। তো বশিষ্ঠদের ঋষিগণ জল্পনা করতে লাগলেন, ইনি কি আবার ক্ষত্রিয়বাদ করতে এসেছেন? তারা ভাগর্ভকে অর্ঘ্য দিয়ে পুজো করলেন। পরশুরাম পুজো গ্রহণ করে রামকে বললেন, আমি তোমার বীরত্ব আর ধনুর্ভঙ্গের কথা শুনেছি। আমি আর এক ধনু এনেছি, তুমি এতে স্বর যোজনা করে নিজের বল দেখাও। যদি সমর্থ হও তবে আমি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করব। দশরথ বিষণ্ণ বদনে কৃতাঞ্জলি পুটে বললেন যে আপনি ইন্দ্রের কাছে প্রতিজ্ঞা করে অস্ত্রত্যাগ করেছেন, ধর্ম সাধনায় মন দিয়ে কশ্যপকে বসুন্ধরা দান করেছেন, আমার পুত্রদের অভয় দিন। তো রাম হত হলে আমরা কেউ বাঁচব না। তো জামদগ্ন দশরথের কোনো কথাই উপেক্ষা শুনলেন না। বাক্য সব উপেক্ষা করে বললেন যে রাম বিশ্বকর্মা 2 ধনু নির্মাণ করেছিলেন। তো তুমি যা ভেঙেছ তা দেবতারা ত্রিপুরাসুর বধের নিমিত্ত মহাদেবকে দিয়েছিলেন। আমার এই ধনু বিষ্ণুর ছিল। একদা তার সঙ্গে মহাদেবের বিরোধ হওয়ায় বিষ্ণু হুঙ্কার করেন, তাতে শৈব ধনু শিথিল হয়ে যায়। বিষ্ণু নিজের ধনু ঋচক আমার পিতা যমদগ্নিকে দেন। একদা যমদগ্নির হাতে যখন এই ধনু ছিল না, তখন কার্তবীর্যার্জুন তাকে বধ করেন। সেই কারণে আমি ক্ষত্রিয় কুল ধ্বংস করেছি। তো তখন দশরথ, আমি মহেন্দ্র পর্বতে তপস্যা করেছিলাম, সেখানে হরধনু ভঙ্গের বার্তা পেয়ে তোমার কাজে এসেছি। এখন তুমি তোমার বীর্য প্রদর্শন করো। পিতা দশরথ উপস্থিত থাকায় রাম কণ্ঠস্বর মৃদু করে বললেন, ভাগর্ভ, আপনার কীর্তি আমি শুনেছি। আপনি আমার শক্তিকে অবজ্ঞা করছেন, তা আমি সইব না। তখন রাম ভাগর্ভের হাত থেকে ধনু নিয়ে তাতে জারোপণ ও স্বরটা সংযোজন করে বললেন, আপনি পূজনীয় ব্রাহ্মণ এবং বিশ্বামিত্রের আত্মীয়, সেই কারণে এই প্রাণহর স্বর মুক্ত করতে পারছি না। আপনার গতিশক্তি অথবা তপবলে অর্জিত লোকসমূহ, এই দুটির একটি আমি নষ্ট করব। ব্রহ্মার সঙ্গে অন্যান্য দেবতা এবং গন্ধর্ব কিন্নর প্রভৃতি এই ব্যাপার দেখতে এলেন। তাদের সমক্ষেই সহসা জামদগ্নের তেজ রামচন্দ্র সংক্রমিত হলো। জামদগ্ন জড়ীকৃত ও নির্বীর্য হয়ে রামের দিকে চেয়ে রইলেন। তো তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমি পূর্বে যখন কশ্যপকে বসুন্ধরা দান করি, তখন তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার অধিকৃত স্থানে তুমি বাস করো না, এটা বলেছিল যখন বসুন্ধরা দান করে কশ্যপকে। তো সেই অবধি আমি পৃথিবীতে রাত্রি যাপন করি না। তো এখন তুমি আমার গতিনাশ করো না। আমি মনোরথ গতিতে মহেন্দ্র পর্বতে যাব।
আর তুমি স্বর নিক্ষেপ করে আমার তপবলে অর্জিত লোকসমূহ সংহার করো। তুমি আমার ধনু গ্রহণ করবা মাত্র আমি বুঝে গেছি তুমি সুরেশ্বর মধুসূদন, তুমি ত্রৈলোক্যনাথ, তোমার কাছে পরাভূত হয়ে আমার লজ্জা নেই। তখন রাম স্বরমোচন করলেন। রাম কর্তৃক পূজিত হয়ে এবং রামকে প্রদক্ষিণ করে যমদগ্ন চলে গেলেন। এই ছিল আজকের আমার গল্প। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার পুজো কমপ্লিট হলো, এখন বাজে সকাল 10:30। তো ছেলের জন্য একটু পোলাও বানাবো, ঘরোয়া পোলাও, মানে তেজপাতা নয় কিন্তু ভাজা মশলা দেবো। গুঁড়ো করে রেখেছি এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল আর যেন দারচিনি। তো এখন বাদামটা ভেজে নেবো। ধর 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 কি বটে রে, ধর 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 কি বটে, দেখ 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 আমার পড়ছে, দেখ দেখ কি বটে, দেখ ওটা ধর ধর কি বটে, দেখ। আচ্ছা স্ক্যান হতে টাইম লাগলো নাকি? ওটা ব্যাক করে দিন দাও তো, বলে নাটক আছে আমার সাথে। কতক্ষণ চিন্তা লাগলো মাম্মামকে? মাম্মামকে এতক্ষণ লাগলো চিন্তায়? চুপ দাও। মাম্মামকে এতক্ষণ চিন্তা লাগলো, হাত দাও, হাত দাও। গুড। ভয় দেখাবো মাঝে মাঝে তোমাকে বদমাইশি করে। এখন দুপুর 1:45 বাজে। তো আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমার ছেলে বেরোবে একটু। তো আজকে এই যে বাসন্তী পোলাও করেছি, একটু হলুদটা কম হয়েছে। তো এই যে চিকেন, মেটে চিকেন আর পোলাও আর এই যে আমের চাটনি, তা সেই হচ্ছে আজকের মেনু। তো আমি একটু পরে খাবো, আমার এখন খিদে পাইনি। তো আমার ছেলে বেরোবে, তাই ছেলেকে খেতে দিয়ে দিলাম। করলাম চলাই দিয়ে দিয়েছি। এখন কুকুরকে খেতে দিতে যাচ্ছি বাইরের। বেরোবে না, তালা মেঘলি। এই রাস্তাতে যাবি না কিন্তু, বারবার প্রত্যেকদিন একই কথা, তোকে বারবার বলা হতে। মারবো এবার রাস্তায় গেলে। বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে, একটু ধুলো মরার মতো।
রাস্তার এই ওপার যে যাস না, বাবা বকছে। কাল মামা দেখেছে বকছিল, আবার পথে বলে তোদের সতর্ক করলো তোরা শুনবি না, তাই বলবে অরিন্দাম। কালোটাকে মারবো, খাবার দিয়েছে, খাবারটা রেখে ওকে কেন মারছো? ওই দেখ খাবার রেখে চলে ওকে এসছে। কেন মারছো? ওই তো দুজনেই তো চলে এসছে, দুজনে খাবার আনতে, দেখেছিস রাস্তা, ওই দেখেছিস দেখেছিস সব চলে এলো। যাও ওই সাইডে যাও। যাও যাও বেশি, আমি যাবো না, কথা শুনবি না তো কাল থেকে আমি রান্না করবো না। রাস্তা পারাপার করতে নিষেধ করা হচ্ছে, মারবো থাপ্পড়। দিয়ে দে, ফটফট করে দিয়ে দে, ফটফট করে দিয়ে দে। দেখে ডিজেরটা বাদ দিয়ে চলে গেছে ওইদিকে। এই দে, এই দে, এই দে, এইটুকু দে, এইটুকু। হ্যাঁ এই যা, ওইদিকে যা, খাবার ওইদিকে যা, ওই যে ওই যা, যাও, ওই যে খাবার দিয়ে এসছে, রাস্তায় দাঁড়িয়েছে, যা। বেশি বেশি করে দিয়ে দেয়, সব কুকুর বেশি আসেনি। কালোটাকে আর দিয়ে দে। ও ওই যে একটা আছে, ওই করে দে, ওই যে এইটা এইটা এইটা। কাবেরটা না ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সকাল খায় দাদা, ওর খিদে নাই মনে হয়। আর দিস না, এক একটা জন্য দুটো তিনটে করে পাতা দিয়ে দিচ্ছিস কেন? কালকে দিতে হবে না? এক একজনকে দুটো করে পাতা, তিনটে করে পাতা দিয়ে দিছে। কোথায় একজনকে দিতে? ওই তো ওখানে দিয়ে এসছি, ছিল না তো, ওতেই দিয়ে দিবি আবার। ওই দেখ লালটা চলে এসছে, আয় আয়। না খাওয়া হয়ে গেছে, কাবের চলে যা, রাস্তা ছাড়। পাতাগুলা নিয়ে চলে খাওয়া হয়ে গেছে। ও 3টে প্লেটে খেলো, 3বার খেলো। ওই যে এবার এরটা খাবে বলছিস তো, লাঠি নিয়ে কেন যাচ্ছি, ওরা চলে যাচ্ছে, আমি কি করবো তা? তুমি দেখে লাঠিটা চালাও, বন্দুক থাকলে গুলি চালান বাড়াবা নাকি? ওই দা দেখেছিস এত জায়গা আছে এখানকার মধ্যে, চ আমরা পালিয়ে যাই। দাঁড়াও, যা, কোনো গাড়ি আসছে, যা যা, ওকে ওইদিকে যা। যা, তো খাওয়া হয়ে গেছে, যা। হ্যাঁ যা, খাগা যা। বাবা লোকে মুখ লাগালে আর খাবি না নাকি? ও খাওয়া হয়ে গেছে, ও খাইতে পারবে না আর, কত খাই। আমাদের কুকুরকে খেতে দেওয়া হয়ে গেল। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।